ورحمة الله وبركاته. الحمد لله كما والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. سورة الموت. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শান দরবারে কত শির পেশ করছি সেই মহান নারায়ণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা হিসাবে, এবং সেই সেরা মধ্য থেকে আল্লাহ কিছু নামাজ মুত্তাকি ইমানদার পরহেজগার আমির ওলামা যারা আল্লাহকে শ্রদ্ধা করে তাদের জীবনটা ধন্য করেছে, যারা আল্লাহ পাকের বিধান জমিনে বাস্তবায়িত করার জন্য ত্যাগ প্রতিজ্ঞা জানমালের কোরবান করতেও তারা কুণ্ঠাবোধ করতেন না। আমরা সেই মহান আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রতিকূলের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে তার দিনের জন্য বেছে নিয়েছেন, কবুল করেছেন, যার প্রেক্ষাপটে দুনিয়া থেকে যত রকম জুলুম, নির্যাতন, অবিচার, অনাচার এবং যতই অন্যায় করুক না কেন, এই মানুষগুলো সত্যের পথে মানুষ সৈনিক হিসেবে ধৈর্যের সাথে মোকাবেলা করে সত্যকে সারা পৃথিবীর বুকে প্রচার এবং প্রসার করার জন্য এবং এই দিনকে ধরে রাখার জন্য অক্লান্ত করে চেষ্টা করে। সেই আল্লাহ পাক যে আল্লাহ পাক আমাদেরকে তার অসংখ্য নিয়ামতের মধ্য থেকে দান করেছেন আমাদের সামনে কোরআনুল কারীম এবং বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের ভাগ্যে আমাদের দান করেছেন। আমরা তার বন্ধু, পৃথিবীতে অসংখ্য নবী আমার বিশ্ব নবীর মঙ্গল হওয়ার জন্য আবেদন করেছিলেন, দরখাস্ত করেছিলেন। তার মধ্যে থেকে একজন নবীর আবেদন আল্লাহ পাক কবুল করলেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তার আল্লাহ পাক কবুল করেছিলেন। শেষ জামানায়, শেষ পর্যায়ে পৃথিবীর পরিসমাপ্তির আগে যখন মানুষ আবার আল্লাহ পাকের দিন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, মানুষের মধ্যে ন্যায় থাকবে না, অন্যায়ের সহায়তা করবে, ওই সময় আল্লাহ পাক সেই বিশ্বনবীর উম্মত হিসাবে বিশ্বনবীর আওয়াজকে আবার চাঙ্গা করার জন্য, এই কোরআনের আওয়াজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই নবী ঈসা আলাইহিস সালামকে আমাদের মাঝে প্রেরণ করে আবার ইসলামী দাওয়াত, ইসলামী সেমিনার, সেমিনার সারা পৃথিবীর মধ্যে আবার জারি রাখার ব্যবস্থা করবে আমাদের জন্য দোয়া করেছি। আমরা বিনা দরখাস্তে আমরা সেই নবীর উপস্থিতি পেলে আমরা খুশি না পেলাম, আমরা খুশি। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কোরআন হাকিম। আল্লাহ পাকের রাসূল তিনি প্রায় দোয়া করতেন তার জীবনটা যেন আল্লাহর জন্য বিরত থাকে, তার কাজ কর্ম যেন আল্লাহ পাক খুশি থাকে। এই জন্য তিনি প্রায় দোয়া করতেন, তাহাজ্জুদ করে দোয়া করতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাতামতু ওয়া ইলাইকা হাকামতু। লক্ষ্য করি সালাম সেই নেতার প্রতি, যেই নেতার আগমন ঘটেছিল সেই সমাজ ছিল সভ্যতার পরিবর্তে মূর্খতা, গঙ্গার জুলুম, নির্যাতন, অবিচার, অনাচার, মানব মঙ্গলের আবির্ভাব থাকছিল। ঠিক তখনই মুক্তির কান্ডার হিসাবে আবির্ভূত হলেন আমাদের সামনে রাসূলুল্লাহ। আমরা সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন যে
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله বলছেন أفتؤمنون ببعض الكتاب ومن আল্লাহ মুসলমান গোষ্ঠী তোমরা কি আমরা কোরআনের একটা অংশ তোমরা মানো আর একটা বিষয় কি একটা বিষয় তোমরা গ্রহণ করো আর একটা বিষয় তোমরা অস্বীকার করো আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহ আকিমুস সালাত আকিমুদ্দিন নামাজ কায়েম করো দিন প্রতিষ্ঠা করো নামাজের যেরকম দিন গুরুত্ব রয়েছে আল্লাহ পাকের দিন ইসলামকে কোনোরকম প্রতিষ্ঠা করার জন্য আনন্দ করার চেষ্টার কথা আল্লাহ পাক বলেছেন কিন্তু আমরা কোরআনে মানি আমরা নামাজ যদি মানি আমরা হজ মানতে চাই হজ যদি মানি জাকাত মানতে চাই জাকাত যদি মানি রোজা মানতে চাই অর্থাৎ আল্লাহ পাক যে বিষয়গুলো আমাদেরকে হুকুম করেছে সেই বিষয়গুলো আমরা উল্টা দেয় আল্লাহ যদি বলতেন তোমার নামাজ করিস না তখন আমরা নামাজ করব আল্লাহ যদি বলতেন আল্লাহ রোজা রাখিস না আমরা রোজা রাখতাম আমরা যদি বলতেন বাংলা শুরু খালি করে না ভাত পূর্তি আমরা করতাম না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক যা বলেন সেটা উল্টা দিকে মানুষের মধ্যে একটা নকশ হয় সেই দিকে টানে এই নকশকে দমন করে মানুষের আত্মাকে মানুষের জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দিষ্ট পথে করতে পারা যায় তাহলে আল্লাহ পাক এই জগতেও ভালোবাসবেন পরকালের মৃত্যুর পরেও আল্লাহ পাকের সেই মেহমান খানা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য দিলেন যার পর্যায়ে আমরা জীবন দেই আল্লাহ পাকের আনসারটা করি কষ্ট করে নামাজ পড়ি শীতের কল্পনা শীত বিক্ষোভের ডাক্তার করি দল করি ভালোভাবে আঞ্জাম দেয় অন্যায় প্রযোগ করি সেই আনন্দ আল্লাহ পাকের সেই নাম সেটা আমরা পাওয়ার জন্য এই জন্য আসুন তো যারা এই কাজ করবে আপনি বলছেন যারা এই সমস্ত কাজ করবে যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ তারা নিজের মন গঠনে চলবে মানবে না যারা কোরআনের শাসন মতে যারা জীবন যাপন করবে না কোরআনের আইন ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছু তারা পরিচালনা করে নিজের মন গঠন করবে আমরা বলছি বান্দা খাদ্য বেজান দিও না আমরা বেজান দিই আমরা বলেন মাটি কম দিও মাটি কম দেই আমরা যা বলেন তা যদি আমরা করি তাহলে তাদের জন্য হবে কি এই দুনিয়া হবে ইল্লা কিছু হায়াতের দুনিয়া এই জন্য হবে তাদের জন্য একেবারে সংকীর্ণ দুনিয়াটা তাদের জন্য একটা সংকীর্ণ হয়ে যাবে নাউজুবিল্লাহ আমরা কি দুনিয়াতে সংকীর্ণ চাই নাকি আল্লাহ করুণা চাই দুনিয়াতে যদি আমরা সংকীর্ণ হয়ে যাই তাহলে দুনিয়াতে যদি আল্লাহ আমাদের দৃষ্টি না দেন তাহলে আমরা শিখে হয়ে যাবো দোষ হয়ে যাবো আর আল্লাহ যদি বান্দার প্রতি সুন্দর তাকান এই বান্দার আর পাওয়ার কিছু শেষ থাকে না বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে সেই বিষয়ে লক্ষ্য করতে হবে আর শুধু তাই নয় দুনিয়া তাদের জন্য লাঞ্ছিত গঞ্জনা আর কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে বিশ্বনবী যখন কোরআনুল কারীমের আহ্বান পেলেন আল্লাহর তরফ থেকে যখন আল্লাহ পাক তাকে অর্ডার করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অলরেডি করুন আপনার সৃষ্টিকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন পড়াতেই সব সৃষ্টি এই জন্য পড়ার কোনো বিকল্প নাই আমরা নামাজ পড়ি এটা করতে হয় বই পুস্তক পড়ি এটা করতে হয় কোরআন তেলাওয়াত করি এটা করতে হয় এবং জ্ঞান অন্বেষণের জন্য যতটুকু এলেন আমরা হাফিজ করি এটা পড়ার মাধ্যমেই হয় সেই পড়ার কোনো বিকল্প নাই সেই পড়াটা আমাকে করতে হবে যেই কিতাব যেই কোরআন পড়লে যেই জ্ঞান অর্জন করলে আমি আল্লাহর বিধান মানতে পারবো আল্লাহর হুকুম হালাল হারাম আমি বেঁচে চলতে পারবো এতটুকু জ্ঞান করতে পারবো শরীরে যেটা আদেশ আছে অর্ডার আছে পালন করে সেটা পালন করবো আর যেটা নিষেধ আছে সেটা আমি বর্জন করবো আল্লাহ বলছেন সুদ খেয়ে না ঘুষ খেয়ে না মরা পানি খেয়ে না শুকুর খেয়ে না
এই সমস্ত কুকুর খেয়েও না। কিন্তু আমরা যদি সেগুলো খাই তাহলে আল্লাহ পাকের বিধান মানা হবে, মুসলমান হিসাবে সে দায়িত্ব পালন হলো। এই জন্য আল্লাহ পাক আরো বলছেন, ইয়া আইয়ুহান রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আপনার প্রতি এই কোরআন নাযিল করলাম, আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম সেই কোরআন মানুষের কাছে পৌঁছাবে। আমরা পৌঁছা দিই না, আগে বললাম আলোচনা মাধ্যমে আলোচনা করতেছি না, পৌঁছানোর দায়িত্ব হচ্ছে না। এইভাবেই সারা দিনের মাদ্রাসা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সকল জায়গায় এখন তো মানুষের প্রতি ঘরের ঘরের বাচ্চা একেবারে নিকুটি এই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে না, মুক্ত মাদ্রাসা দোকান বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে। সকল যদি আমরা যদি সেখানে আমরা যদি আমাদের ছেলেদের বলার জন্য যদি আমরা উদ্বুদ্ধ করি, সহায়তা করি, তাহলে আপনাদের সফল। আর এই বিদ্যার থেকে যদি ছেলেদেরকে মাহুল করে কি আমাদের দিন তারাই আপনার আল্লাহর কাছে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে না, অবশ্যই করবে। সেই মামলা থেকে মাথার জন্য আমাদেরকে সেই দিকে তৎপর হতে হবে। কিন্তু বললাম তা আমি অনেক যদি এখানে নামে থাকতে বলছে, যদি আপনি আমার আল্লাহটা যদি রেজাল্ট হন, যদি আমি আমার দায়িত্ব আমার কোরআনের দায়িত্ব যদি আপনি পালন না করেন এবং এটা মানুষের প্রচার না করেন, তাহলে আপনার একটা দায়িত্ব আমি মনে করবো আপনি একটা দায়িত্ব পালন করছেন না। তাহলে আল্লাহ পাক তার রাসূলকে আদেশ করছেন যে আল্লাহ পাকের বাণী আমার বিধানগুলি মানুষের কাছে পৌঁছে, একটা মানুষ যেন বলতে না পারে এই বিধান নবীরা করে দেন, এটা যেন বলতে না পারে। সেই জন্য আল্লাহ রাসূল এই যে আদেশ দিলেন, আদেশ পরে বিশ্বনবী যেই জায়গায় তার জন্ম সেটা ছিল মধ্যপ্রাচ্যে, সেই মক্কায় মোকাররমার পাশাপাশি সেখানে কাফের মুশরিকরা ছিল, আবু জেহেল ছিল, উতবা, ওলীদ, এত বড় বড় কুখ্যাত সন্ত্রাসী। আল্লাহর কথা বললেই ইসলাম দাওয়াত কথা শুনলেই ওদের শরীর জ্বলে উঠত, মারপিট করত, হত্যা করত, এইরকম ভাবে তারা অত্যাচার করত। তার মধ্যে থেকে বিশ্বনবী ধীরে ধীরে করে কোরআনের দাওয়াত, কোরআনের আওয়াজ এটা ছড়াতে লাগলেন। ধীরে ধীরে তার সাহাবাত বাড়তে লাগলো। এরকম করতে 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 করে শেষ পর্যন্ত এমন অবস্থা শুরু হলো যে বিশ্বনবীকে আর বেঁধে রাখাই যাবে না। তাকে মারার জন্য দারুণ একটা মন্ত্রণালয় ছিল, ওদের একটা পরিষদ ছিল। যেমন আমাদের কাছে বঙ্গভবন বা বিভিন্ন জায়গায় সংসদ আছে, সেখানে আইন পাস হয়। ওদের একটা সংসদ ছিল, সেটা হলো দারুণ মামলা। সেখানে তারা মন্তব্য করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আওয়াজ ঠেকাইতে হবে, অবশ্যই ঠেকাইতে হবে। আইন তারা পাস করল। সেই আইন তারা পাস করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা বাধা প্রদান করো, তাহলে যদি তাহলে তোমরা বিজয়ী হবে। এরকম তারা আইন পাস করলো। কিন্তু আইন পাস করেও তারা এটা কার্যকরী করতে পারল না। বিশ্বনবী সারা রাত তেলাওয়াত করতেন, আর আবু জেহেল, উতবা, ওলীদ দাঁড়িয়ে বিশ্বনবী কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও মুগ্ধ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওরা যে সমস্ত আইন পাস করলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এইটা প্রয়োগ করে রাখলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই কথাগুলো ব্যক্ত করলেন যে লা তাসমুনি হাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তা'কিলুন। আবু জেহেল মুশরিক আইন করেছিল যে খবরদার বিশ্বনবীর কোরআন তোমরা শুনবে, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে বিশ্বনবীর কোরআন অন্য সেখানে সত্যগুণ লাগাও, লাআল্লাকুম তা'কিলুন, তাহলে আমাদের দল, আমাদের হাফেজের দল জয়যুক্ত হবে। বলে নাউযুবিল্লাহ। তাহলে অনেক পাচ্ছে বিশ্বনবী দীর্ঘ 50 বছর মুক্তি থাকলেন, কিন্তু অত্যাচারে স্টিমুলার বেরিত। এমনকি তাকে ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে তাকে হত্যা করার জন্য বিশ্বনবী অন্ধকার রাখতে তার বন্ধু প্রিয় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তিনি পাড়ি দিলেন মদিনায় মুনাওয়ারায়।
চলে গেলেন সেখানে ইসলামিক স্টেট কায়েম করলেন। সেখানেও বাধা, 1 বছর থেকে না যেতেই মক্কার কাফেররা সেখানে বাধা প্রদান করলো। সেখানে বদলের স্থানে যুদ্ধ হলো, কাফেরদের কুস্তি সেখানে নিহত হলো। আল্লাহ পাকের কোরআনের রাজ কায়েম হয়ে গেল। বাস মুসলমানরা সেখানে জয়যুক্ত করলেন। তারপরে উহুদ গেল, খন্দক গেল, কিন্তু অসংখ্য যুদ্ধ বিদ্রোহের মধ্য থেকেও আল্লাহ পাকের রাসূল এটা ইসলাম আন নাই। বুঝলি, আল্লাহ পাকের রাসূল ব্যাংকের পয়েন্ট শেষ পর্যন্ত দেখা গেল উহুদের যুদ্ধে বিশ্বনবী এই মডেলে গিয়ে তিনি একটা মেজারমেন্ট করলেন যে শত্রু কোন দিক দিয়ে আমাদের আঘাত করতে পারে। উহুদ পাহাড়ের ভিতরে একটা ছিল গিরিপথ। বিশ্বনবী 50 জন তীরন্দাজ আব্দুল্লাহ জুবাইরের নেতৃত্বে বলছে, তোমরা এই গিরিপথে তোমরা তীরন্দাজ যারা আছো তোমরা শক্ত আকারে এক পাহাড়ের মতন দাঁড়িয়ে যাবে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থান ত্যাগ করবে না। প্রথমে যখন যুদ্ধ বেজে গেল, প্রথম ধাক্কায় কাফের কুস্তি ময়দান থামা। মুসলমানেরা চিন্তা করলো যুদ্ধ তো জয়। তখন তারা এই বিপদ ছেড়ে দিল। সাহাবীরা তাদের দলীয় তারা মানে সন্দেহ করা শুরু করলো যে যুদ্ধ তো জয় হয়ে গেছে। কিন্তু খালিদ ইবনে ওলীদ যার তরবারি কোনদিন তোর পরাজয় গেছে না, এমন বিচক্ষণ তার পিতা বদলের যুদ্ধে নিহিত হচ্ছে তার প্রতিশোধকারী পুত্র খালিদ ইবনে ওলীদ। তখন ইসলাম গ্রহণ করেন নাই। এই যুবক, এই জোয়ান তীরন্দাজকে ওই ফাঁকা তুমি এসে হামলা করে সেই গিরিপথে এসে দেখে যে গিরিপথ ফাঁকা, মাত্র 2-4 জন ওখান দিয়ে হামলা করে তীর নিক্ষেপ করে ওখানে যে পার্বণ ছিল সকলকে শহীদ করে বিশ্বনবী একটা কাজ করে চলে আসে। ওই সময় বিশ্বনবী এমন করে আঘাত করেছিল পাথর দিয়ে। বিশ্বনবী কপাল বের করে হেলমেট বের করে তার কপালের মধ্যে হেলমেটের দাগ তুলে ঢুকে গিয়েছিল। কিন্তু অজ্ঞান হয়ে নিচে পড়ে গিয়েছিল। তারপর তিনি সুস্থ হলেন। এত বিপর্যয়ের মধ্যে থেকে যুদ্ধে দেখা গেল যে মুসলমানের 70 জন সেই যুদ্ধে সাজা বরণ করলেন। এত বিপদ ওই দিন এমন বিপদ ছিল যে বাধ্য রাসূলুল্লাহ তার সাহাবীকে নিয়ে বহুত পানি চাপতে গিয়েছিলেন। সেই নবী এইরকম করতে করতে 8টা বছর হয়ে গেল। 6টা বছরের পর তিনি স্পষ্ট হিজরিতে তিনি চিন্তা করে উমরা করতে আসবো। মক্কা 1400 সাহাবী আসলে সেখানেও পাঠা তাকে উমরা করতে দেওয়া হলো না। শেষ পর্যন্ত সেখানে একটা সন্ধি হলো, 10 বছর একটা চুক্তি হলো। সেই চুক্তি লেখা আছে যে কোনো মুসলমান যদি মক্কায় আসে তাকে ফেরত হবে না, কিন্তু কোনো কাফের যদি মদিনায় যায় তাকে ফেরত হবে। এরকম 10টা প্রত্যেকটা বিষয় রাসূলের বিপক্ষে। তারপরে আল্লাহ পাক সেই তাদের সেই চুক্তি তিনি সই করে থেকেন। তিনি সই করলেন, মুসলমানরা চিন্তা করলেন আমাদের অপমান হলো। আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াতে বলেছেন, ইন্না ফাতাহনাকা ফাতহান মুবিনা, আপনারা মুমিনরা আমাদের পরাজয় হবে না, আমি আপনাকে মহা বিজয় দিয়েছি। এরপরে প্রত্যেকটা মানুষ তারা আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, মুসলমান হিন্দু বৌদ্ধ সকলে পাবে। আপনার ইসলামের দাওয়াত প্রসার হবে সারা দুনিয়ায়। বলতে হতে বাস এরকম ভাবে 8ম হিজরিতে বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাথীরা আমাদের সেই কাবা, যেই কাবা আমাদের পূর্বে নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই নামাজ পড়েছেন, মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদে এখন কাফেরদের দখলে হাজার হাজার প্রতিমা দেয়। সেই মসজিদ ছড়া করছে, সেটা দেওয়ার কোনো জায়গা বলে না সেখানে। তো আমাদের সেই আল্লাহ পাকের ধন এটা উদ্ধার করতে হবে। 14,000 কাবা বানিয়ে তিনি আবার রওনা দিলেন মক্কায়। বিশ্বনবী কি রাজনীতি সন্ধ্যের টাইমে ভাবা মারার ওখানে যখন কাবু করলেন, আল্লাহ রাসূল কি বিচক্ষণ সেনাপতি, তিনি বললেন তোমরা যাত্রী মানা কম করে আর পুরো মানা বেশি করে।
সন্ধ্যার দিকে যখন হাজার হাজার পূজা থেকে আগুন জলে রান্না হচ্ছে, আবু সুফিয়ান জিজ্ঞাসা করছে যে যাও তো একটু বই ঘুরে আসো, কতদিন লোক আছে। ওরা পূজা ঘুরে দেখে যেগুলো সন্ধ্যা বন্ধ ছিল, সুদাই প্রায় 2-3 হাজার। নেতার কাছে বলছে, নেতা বলছে কি দেখে আসা, শেষ করতে পারলাম, সুদাই তো 3,000-এর বেশি, তার বিগত লোক আছে, এটা হচ্ছে কৌশল। তোমার দেখুন না ধরা সকালে আর একজনের পারে না, যাও দিকে আসো। তুমি সেটা দেখি কম প্রতি দেখি না 400-500 লোক, মানে লাইন দেখি লোক বেশি দেখা যায় লাইন। উনি পড়ছে যে লোক কি বলল, ল্যাট্রিনের যে তার দেখলাম যে পরিমাণ লাইনের বহর 10-15-20টা বহর, তাতে 400-500 লোক আছে। ভিতরে কতই আছে আমি গত যুদ্ধ আপনার 10,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন। মক্কা বিজয় করবেন, ধীরে ধীরে সাবান থেকে আস্তে আস্তে মক্কা দখল করবেন। গড়ানো মসজিদ, খানায় কাবা, মূর্তি সরাইতে হবে, ইসলামী স্টেট কায়েম করতে হবে। সেই মূল জায়গাটা কাফেরদের দখলে বিশ্বনারী যাত্রী করে সেখানে রওনা দিবেন। পরের দিন সকালবেলা নাস্তা করার পরে বহর ছাড়লেন মক্কার দিকে। খানা আবার চোখ করে আবু জেহেল, আবু সুফিয়ান লিডার, প্রেসিডেন্ট, এবং রসুলের সাথে আব্বাস করলেন তুমি একসাথে বাংলাদেশে দেখা এসে দেখে যে এত ভালো। তখন আবু সুফিয়ান বলতেছে যে আব্বাস দেখো তোমার বাচ্চা কি কান্দ, কিছুদিন আগে আত্মীয়তারে পড়া গেল মদিনায়, এখন বীর একটু পুরো সৈনিক নিয়ে তারা আমাদের এই কাবাকে দখল করার জন্য 10,000-14,000 লোক নিয়ে আসছে। দেখছো কান্দ। ওই দিন আব্বাস নাই বলছেন যে আবু সুফিয়ান তোমার কথা ভুল, এটা রাজত্ব, এটা বাহাদুরি না, এটা আপনারা এটা হলে নবুয়তের শান। যদি তিনি প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে আসতেন তাহলে তোমাদের আমাকে একটা কামড় থাকতো না। এই নবুয়তের শান মর্যাদার কারণে আমরা বেঁচে আছি। আব্বাস পর্যন্ত যে বাপুজা আমি আর কেন থাকবো মুক্তাদের মধ্যে আবু সুফিয়ান বলার একটু পাইলে হয়তো তোমার টপটা দিয়ে তাকে ঘাট নিয়ে আসে চলে গেছে। আমাদের হাজার হাজার স্বামী যুবক কিশোর এদেরকে হত্যা করেছে, এদের মায়ের কোল থেকে চিনে হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করছে, মা বোনকে হত্যা করছে। উনিও কি জানান একবারে আমরা শুনি বলেন না। আল্লাহ আমার সাথে বলছে আপনাকে জগতের জন্য শান্তি বরকত স্বরূপ পাঠিয়েছে। আপনি শান্তি পান, আপনি মানুষকে শান্ত রাখতে পারেন। আল্লাহ শান্ত কি বললে শত্রুকে পেয়েও হত্যা করলেন না। বিশ্বাস করছেন আবু সুফিয়ান তুমি এলাকার লিডার, তোমার কি এখনো সময় হলো না যে আল্লাহ কোন বিধানটা চায়, তোমার হাতের খবর চায় নাকি ইসলাম চায়? আবু সুফিয়ান বলতে বুঝতে পেরেছি তোমার ইসলাম জয় হবে, আমার কথা জয় হবে, আমি আর কেন থাকবো কাছে না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে জানতেন যে ইসলাম গ্রহণ করবে, আর যেহেতু যে তার প্রেসিডেন্ট যদি ইসলাম গ্রহণ করে তার কোথা কি আর কমসিন থাকতে পারে? আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন। বলেন আবু সুফিয়ানকে মক্কার মেইন গেটে দূরে রাখতো। কিন্তু দেখুন মুসলমানের ইতিহাস, মুসলমানগণ যাচ্ছে মুসলমানের এই চেহারা দেখেই আবু সুফিয়ান সেদিন আক্রমণ হয়েছে। মুসলমানের এইরকম আক্রোশ, কিন্তু নম্র গত একেবারে মনে হচ্ছে সুবিধার দুর্বল, কিন্তু এরা এত কর্কশ মনে হয় খুব বেশি করে আমাদের খেয়ে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পাশিত মিনাল কুফারি মুহাম্মদ বাইনাহু কারণ মুকুতান সুদাদা ইয়াতাউনা হাদাল্লাহি বিদওয়ান শিবাউতি মিনাল সুজুদ আলাবি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার রাসূল, আমি আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর আপনার যারা উম্মত হবে, সহযোগী হবে, তারা নিজের দিনবাইদের প্রতি খুবই কোমল, সুশ্রী, নরম। কিন্তু যারা মুক্তার, আল্লাহর দিনকে যারা দুনিয়া থেকে উৎখাত করতে চায়, তাদের সামনে তারা বজ্রের মতো তুলে ওঠে, সিংহের মতো গর্জে ওঠে, তাদের দেখতে ওরা ভয় না। চিনবেন না বিনাশার যুদ্ধ, তাদের চিনবেন তারা কখন নামাজ করতেছে, তাহাজ্জুদ করতেছে, সেটা বলতে কোরআন তেলাওয়াত করছে, আর তাদের কপালে মুখ এবং কপালে সেজদার জায়গা শুধু পুষ্ট হয়ে আছে। খাবার তারা নামাজ পড়ে কখনো খাবার না, তাদের চিনি বোঝা যায়। সেই জন্য বিশ্বনবী তোলের চাপার দিকে প্রথম দিকে বলা যায় একটাও পালাতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এবার অথবা বলি, অথবা সাহেবা আমি যে সমস্ত কাপেরা ছিল, আবু সুফিয়ান তো ছিলেন না, দিন কবুল করলেন। সব বয়স কাঁপতে কাঁপতে বলছে, রসুলের কাছে একবারে যাওয়ার সাই এইভাবে হাত তোর হাত করে একবার ছেলেন তার কাছে বল আমাদের আগে ইসলাম নাই, যে পরিমাণ আমরা অন্যায় করেছি, সময়কে মুক্তকে আঘাত করে হত্যা করা হয়েছে, আমার ইয়াকে হত্যা করা হয়েছে, হুমায়ুনকে ছুড়ে হত্যা করেছে, হত্যাকে জ্বলন্ত আগুনের সময় তাকে আঘাত করা হচ্ছে। এত অন্যায় করেছি, এগুলো তাদের মনে নেবে চিন্তা করলে আমাদের আদিত্যা মেনেই পারবে। ওদের মনে ভাব বুঝে ঈশ্বরে বলছেন, আচ্ছা মক্কাবাসীরা, আমি বিশ্বনবী আল্লাহর পয়গম্বর, আমার কাছে তোমরা কি আশা? কাফেররা আবুবকর বলে, মুহাম্মদ একজন মানুষ পুত্র থেকে যা পাওয়া সেটা থাকে। বিশ্ব বলছে আজকে পাকিস্তান পৌঁছা দিচ্ছ, তোমাদের হাতে খুন হয়েছে সুমাইয়া, তোমাদের হাতে নিহত হয়েছে আমার ইয়াসার। এই আম্মা থেকে ইয়াসার যখন আমার সুমাইয়া আমার মা ইয়াসার তখন আপনাকে দুজনকে হত্যা করলো। এই আম্মার তাকে মারবে, তখন এই কাপের মধ্যে বলতেছে, বল মোহাম্মদ দল মিথ্যা, ভয়ে চুকে বলতেছে যে মোহাম্মদ তোমাদের দল সত্য দৌড়তে বিশ্বনবী কাকে বলছি, আর রাসূলুল্লাহ আমি তো এই দলকে আগাম করে ফিরছি, আমার কে হত্যা করেছে, মাকে হত্যা করছে, তোমার ভাইকে হত্যা করছে, আমার শ্লোকের সামনে আমাকে ওরকম হত্যা করতে অগ্রসর। আমি ভয়ে ছুটে তো আমি বিশ্বনবী আপনাকে বসে আল্লাহ দিন বসে হচ্ছি, আমার জন্য তোমার আছে বিশ্বনবী আল্লাহ আমাদের কলম থেকে আগে চাইলে রাখতে হলে জীবনকে রক্ষার জন্য যারা আপনার ইসলামকে অস্বীকার করে, কিন্তু অন্তরে ইসলামের প্রচলিত মানুষ আছে, ইসলামের দল আছে, আল্লাহ রসুলের দল আছে, সেই কাপড় হতে পারে, সেই নামটা ভিতরে উন্নত আছে, সেই কাপড় এবং চেনে এবার ঈশ্বরী কাছে যখন যাত্রা করলেন, ঈশ্বরে করছেন আজকে আজকে এই দলের কিছু অসংখ্য সাবিকে লক্ষ্য করছে, অসংখ্য মানুষদেরকে মেনে ফেলেছ, ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করলাম, পরে সত্য একটা যারা এই লোকটার এই হাতের ভিতরে থাকবে তারা নিরাপদ, যারা ঘরে থাকবে তারাও নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়িতে থাকবে তোমাদেরকে চিনেন তারাও নিরাপদ। আবু সুফিয়ানের কথা যখন শুনছে তখন একটু আনন্দ লেগে কাঁদছে, আবু সুফিয়ানের কথা আমাদের দেবে সেটা উঠে নেয়। এমন সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যতই মহিলা প্রত্যেকটা যুদ্ধে ওর হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে সব দেহ সিংহ মতন করতে উঠতে যুদ্ধ মুসলমানের এই বিপর্যয়ের সময় মুসলমানদের উৎপাদন তারপরে বেইন থেকে হাতে তরবারি বানিয়েছে, একটা মুসলমানকেও জানিয়ে তার কাউকে দিতে দেওয়া হবে। এই মহিলা বিশ্বনবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমাকে আল্লাহ মাফ করে দেন। আমি কি করে মনে কি দয়া তাকে কতক্ষণ ঈশ্বর করছেন 11 জন 6 জন পুরুষ আর 5 জন নারী যেখানে সেখানে টুকরা টুকরা করে প্যাকেট করে আমার কাছে নিয়ে আসতো তাদের ওই একজন এই হিন্দা একজন হিন্দার উপরে সে মাপ দেবে দয়া করে থাকতে হবে হিন্দা তখন বললেন এনা মাসাই না এনা নবতের সাম আল্লাহ দিয়েছেন মাফ করে দিলেন। এবার হিন্দা ইসলাম গ্রহণ করল। এমন সময় দেখলাম বুঝে গেলে পুত্রবধূ দেখলে আমার স্ত্রী এসে আল্লাহ রসুল কাছে বলছে এবং এই তোমার স্বামী আত্মা খাওয়া হবে ওকিয়া রসুল আমি আল্লাহ কাছে মাপ চাই আপনার কাছে মাপ চাই আমাকে জানতে চাই জানতে পারতাম না আল্লাহ তুমি যে অপরাধ করেছো আমি মাফ করি। দেখলে আমার স্ত্রী তাই আল্লাহ মোহাম্মদ রসুল দুজন কিন্তু একেবারে অনাগত হত্যাযোগ্য এদের হত্যা করা হবে আইন পাশ সংসদে আইন পাশ দুজনকে ক্ষমা করবে। দুজনকে ক্ষমা করার পর দেখেন এই নারীকে টাকা বলতে গেলে আমার স্বামী তো ভয়ে আপনাদের ভয়ে আমাদের পালা চলে গেছে আমি এখন একা আমি একটু আমার স্বামীকে ক্ষমা করতে ঈশ্বরের মুখে এসে বলবেন দাও তোর স্বামীকে মাফ করবো। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমি থাকে একটু অনুমতি দেন তাকে তাকে নিয়ে আসা আল্লাহ রাসূল বলতেন নিয়ে আসা সেই গ্রামে সেই বিশ্বনবীর কাছে বসে ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ রাসূল মাফ করে দেন তাকে ওরা যখন বিশ্বনবী এবারে চিন্তা করতে না তুমি আমার এই অমরনাকে কিভাবে তুমি শাস্তি দিয়েছ আমার শাহাদাত আমার কোনো জীবন নেই সেই মাসের লাভ নাকি যে তিনি করছেন শোনো যে উঠে উঠতে তখন আপনার কাছে আমি সন্ধ্যা সে দরকার শেষ হয়ে গেল কল্যাণটা তো বিকল্প হলো আমি তখন আমার ঘন্টন দিয়ে তাকে বইটা বাইর করে আমি টেনে খেয়েছি বলে আমি কিছু বলো বলে আমি আমার নিয়ে তাদের সময় আমি অবস্থিত ততক্ষণ না আপনার অমর আমার খাওয়া চাই প্রত্যেকটা মাসের উপরে আমি রপ্তানি করেছি আমি তাদেরকে নিজের দিক তাদের তাদেরকে তো বলে হাসি বিশ্বনবী বলেন কি সামনে দেখতে পাবি না একটা তরবারি টানিয়ে আমি বিশ্বনবী তার সামনে এসে নবী বলছে হিন্দা আমার কিছু খবর আছে ধান আছে আমার আপন টুকরা সন্তান আমার সাথে তার মতের একটু বিবাদ হয়ে গেল আমি পায়ে কিছু ফেলে আমার এই তরবারিতে টুকরা সন্তানের গড়টার থেকে সেই জাতির আল্লাহ আমার মনে পড়ে সেইটাই ময়নান দীর্ঘ 15 বছর মদিনায় দেখলাম প্রায় 1 কোটি মানুষ আমিও সেখানে গেলাম 1 কোটি মানুষ এই সরকারের বাহিনীর সামনে একটার পরে একটা পূজা বলা না মৌমাছির মতন ছত্রভঙ্গ হয়ে যাতে বাধ্য হয়েছে। কিন্তু কি বিজয় দিলেন ছোট্ট ছোট্ট কিছু ছাত্র কি বলা কৌশল নিলেন তারপরে অনুমোদন দখল করলেন সরকারকে বাড়ি ছাড়তে বাধ্য করলেন খুঁজে কারণ খানা খাবে আত্মীয় খানা সেগুলো খাওয়ার সুযোগ পেল না কি আল্লাহ বলেন যেখানে বড় শক্তি আঘাত খানে সেখানে আমি তুচ্ছ মশার মতন শক্তি দেয় আমি ধর্ম করে দিই যাই না আমার কথা কৃষ্ণ এত তো খুব চলায় আমরাই শাসন করছি আমরা পুজো করছি কোথায় ছিল আমরা 1 কোটি লোক সেদিন থেকে নাই আমরা মতো বিজয় যখন আসবে কেউ দেখাতে পারবে না মৌমাছির মতন একেবারে ওরকম ভাবে এগুলোকে আক্রমণ করে এমন ভাবে এই সমস্ত মশার মতন ক্ষুদ্র ক্ষুদ্র সন্তানগুলি সেই আল্লাহ তাদের ইমানি শক্তি আপনি দিলেন
উড়ে মানে পড়েছে আর পাক করতে সন্দেহ যায় বুদ্ধিমান দেখতেছি জানে মানুষের পরে জায়গা এই সামন এই মুক্তিকে আমরা এখন ঘুরে খুশি হবে দেখলাম এই পক্ষে থাকতে দেখলাম যে এই সরকার 152টা আসন এই যে মন্ত্রী পরিষদ গঠন করছে তার মধ্যে থেকে 108 জন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে ভিসি আপনার ভাইস চ্যান্সেলর তাকে প্রধানমন্ত্রী করে তারা সেমিনার করে করছে আমরা এই 8 জন শিবির আগে কি করি কিন্তু আমরা এই দেশকে এই বিপদ মুক্ত করার জন্য ছাত্র সমাজের নাম দিয়ে আমরা একটা আন্দোলন ছিলাম আমরা আসলে শিবির তাহলে 108 জন শিবির আর থাকে কয়জন এটা কোনো পক্ষে এই জন্য বিশ্বনবী যে কথা কৌশল করেছিলেন আমার তখন মনে করলো বিশ্বনবী যে কাহিনী করে কাবাকে পুনর্দখল করলে এই যুবক ইমানি শক্তি বুদ্ধিমত্তাকে এইভাবে তারা আক্রমণ করে শত্রু মোকাবেলা করেছেন দেশটা এখন শান্তি প্রশান্তি বিরাজ করছে দোয়া করবেন আল্লাহ পাক নিজেদের হায়াতে তৈরি দেয় আমরা তো এই মাদারে মরা মানুষের কাছে কিছু শিখতে যাই মরা মানুষ কি শিখাবে আল্লাহ বলছে মরা মানুষ কিছু দিতে পারবে না একটা শ্বাসের বন্দুক সেখানে পাবে না যেটা হবে টাকা মানুষ যেটা হবে ইসলামী ছাত্র শিবিরের কাছে নামাজি হবে মোত্তাকি হবে আজ পর্যন্ত দেখা যে একটা ছাত্র শিবির হাইজাকা উত্তরা জেলা ব্যাংকের আসামি হয়েছে যতগুলো আসে মধ্যে সবগুলা রাজনৈতিক ক্ষেত্রে সরকারের সাথে সরকারও তাদেরকে খারাপ করে কেউ তাদের খারাপ করে কোনো একটাই কিন্তু সরকারের সাথে একটাই কথা যে সুশাসন কোরআনের শাসন কায়েম করো অন্যায় অধিকার দূর করো এইগুলি তাদের কথা আল্লাহ দিনের সঠিক নেতৃত্ব দরকার আল্লাহ দলিল আল্লাহ দিন কায়েম হোক এই চেষ্টা তদবির তারা আগের থেকে ওই বিশ্বনবীর আমিনের সিলসিলা অনুযায়ী ছাত্র শিবির হাজার হাজার ছাত্র শিবির জীবন দিয়েছে রক্ত দিয়েছে যার যে খবরে আল্লাহ পড়াকে দিনের ব্যবস্থা আপনাদের সামনে বাংলার সুখী সমাজ যাতে বসবাস করতে পারে শান্তি ঘুমাইতে পারে ব্যবসা করতে পারে চিন্তায় চালানোর থেকে শুরু করে সত্য বাংলায় সবগুলা দূর করার জন্য বাংলাদেশ যাতে ছাত্র শিবির তত্ত্ব যদি আপনারা সহযোগিতা করেন ঈদের কাছে টাকা হবে না ওরা শুধু মসজিদে যাবে না খানকায় যাবে না এরপর লক্ষ্যে কাজ করবে সমাজ থেকে অন্যায় অফিসার দূর করবে সুশাসন কায়েম করবে আমরা যদি তাদের সাথে সাপোর্ট দেই তাহলে দেখবেন এই দেশটা যে সোনার বাংলা কি রাখছে আলহামদুলিল্লাহ এই সোনার বাংলা সোনার মানুষ তৈরি হয়ে পড়েছে সুবহানাল্লাহ যা কথা বলবো না সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে দিনের খুব মজবুতটাকে বিপদ আপদ নতুন হোক না কেন আমরা যেন ধৈর্য ধরে আমরা যেন দিনের বলতে পারি সমাজে যেন সঠিক নেতৃত্ব দিয়ে সমাজটা যেন সমাজ করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাদের শুনতে আছে